হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুদীপ সরকার, এলডিএম লিড আইটি থেকে, ইনস্টিটিউট থেকে সুদীপ সরকার বলছি। আপনাদের আজকে এলডিএম 73 এর পঞ্চম ক্লাস। আজকে আপনাদের আমরা এতদিন ধরে লিড লিঙ্কডইন থেকে কিভাবে লিড জেনারেশনে কাজগুলো করা হয় সেগুলো আমরা জেনেছি। কিন্তু আজকে আমরা জানবো যে লিঙ্কডইন ছাড়াও অন্যান্য ওয়েবসাইট থেকে আমরা যে ডাটাগুলো নিতে পারি, এগুলো কিন্তু আজকে আমরা জানবো। আজকে আপনাদের ডাটা এন্ট্রির প্রথম ক্লাস। তো তার আগে আমি একটু ক্লিয়ার করে নেই। আজকে আপনাদের ক্লাসের টাইটেলটা আপনারা খুবই ভালো মতো জানেন, যে আমরা একটা টুল ইউজ করব, সেটা হলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার নামে একটা টুল ইউজ করে কিভাবে আমরা ডাটাগুলো নিতে পারি অন্যান্য ওয়েবসাইট থেকে, সেটা আমরা জানি। এবং আমি আগেও বলেছি, এখনো বলছি, যে এই মোবাইল ইউজাররা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার কিন্তু একটি এক্সটেনশন, গুগল এক্সটেনশন। আমি টাইটেলও লিখেছিলাম। তো গুগল এক্সটেনশন কিন্তু মোবাইলে চলবে না, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। তো আপনাদের বোঝার স্বার্থে আমি, আপনারা সবাই কম বেশি চিনেন চ্যাট জিপিটি, এটা আমি ব্যবহার করে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করেছি, যে ওকে দিয়ে একটু যদি আপনাদের বোঝানো যায়। যাদের এখন অ্যাকাউন্ট নাই, তারা কি করবে? আমি কিন্তু লিঙ্কডইনের, বোঝা যায় না। কি বোঝা যায় না? আমার কথা কি বোঝা যাচ্ছে না? আমি লিঙ্কডইনের কিন্তু সকল সমস্যা শেষ করে আমি কিন্তু নেক্সট আজকে এই জায়গায় এসেছি। জুম করে দেখা, ঠিক আছে, আমি জুম করে দেখাচ্ছি। দাদা, এখন দেখতে পাচ্ছেন? কথা বোঝা যায়, জি। কথা বুঝেন। আমি আর কি আপনাদের, যাদের আর কি একটু সমস্যা আছে, তাদেরকে আমি একটু এক্সপ্লেন করে দেই যে কেন আপনাদের মোবাইলে গুগল এক্সটেনশন কাজ করবে না। এখানে ও বলছে, মানে চ্যাট জিপিটি একটা আর্টিফিশিয়াল এআই, কেউ সুন্দর মতো বলে দিচ্ছে, গুগল ক্রোম এক্সটেনশন ডাজ নট ওয়ার্ক অন মোবাইল because mobile phones are different from computers. Mobile phones are designed to be simple, fast, and save battery. Adding extensions, which are like extra tools for browser, would slow down the computer and use up more battery. তার মানে ও বোঝাতে চাচ্ছে যে যদি আমরা গুগল এক্সটেনশনটা মোবাইলে তারা দিয়ে আর কি মোবাইলটা বানানো হতো। মনসুর রহমান, আপনি বলছেন নো সাউন্ড, কিন্তু অন্যরা সবাই বলছে যে সাউন্ড আছে। আপনি জুমে আবার কেটে আবার আসুন, আমার মনে হয় আপনি, আপনার সাউন্ডের সমস্যাটা সলভ হয়ে যাবে। তো আমি যেটা বলছিলাম, যদি তারা এক্সটেনশনটা দিয়ে দিত তাহলে ব্যাটারি বেশি যেত। এছাড়াও আরো অনেক, এখানে ওরা বলছে অলসো ফোনস আর বিল্ড ফর এক্সট্রা সিকিউরিটি টু কিপ ইউর ডাটা সেফ। এক্সটেনশন কিন্তু অনেক ধরনের সেফটি ফিচার গুলো অ্যাভয়েড করে। এজন্য ওই মোবাইল কোম্পানিরা ওইটা আহ, ওই এক্সটেনশন গুলো মোবাইলে দেয় না, সেফটি ইস্যুর জন্য। এই কারণে মোবাইল এক্সটেনশন গুলা মোবাইলে সাপোর্ট করে না। তো আপনারা কি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি? যদি চান এটা আমি ইয়ে করে, এটা যদি বাংলায় কনভার্ট করে দিই আপনাদের জন্য। জি, আমি করাবো। কনভার্ট ইন বাংলা।
মোবাইলে কাজ করে না, কারণ মোবাইলে ফোনগুলি কম্পিউটার থেকে আলাদা। ফোনগুলি সহজ, দ্রুত ও কম্পিউটার ব্যাটারি সাশ্রয়ীভাবে ডিজাইন করা হয়। এক্সটেনশন যোগ করলে, যেগুলি ব্রাউজারের জন্য অতিরিক্ত টুলসের মতো, ফোন ধীর হয়ে যাবে এবং ব্যাটারি খরচ হবে। এছাড়াও ফোনগুলি ডাটা সংরক্ষিত করার জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে এবং এক্সটেনশন অনুমোদন করলে নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে। এজন্য মোবাইল ক্রোমকে সহজ করা হয়েছে, এই অতিরিক্ত টুলগুলো সমর্থন করে না। মুর্শিদা মাসিয়াদা, আপনি বলেছেন, আবার একটু বলেন। আমি আবার বলেছি যে গুগল ক্রোমটা, গুগল ক্রোম এক্সটেনশন যেটা আজকে দেখাবো, এক্সটেনশন গুলো কেন মোবাইলে কাজ করে না সেটা আমি আর কি আপনাদের ডিটেলস ভাবে বুঝিয়ে দিলাম। আশা করি আজকের ক্লাস আর আগামী ক্লাস দুটি এক্সটেনশন দিয়ে দেখানো হবে। আপনাদের যাদের আর কি একটু মনে হচ্ছে যে এক্সটেনশন কেন কাজ করবে না, এই দুটো ক্লাসই আর কি। তো এই দুটো ক্লাস যেহেতু এক্সটেনশন দিয়ে কাজ কেন করবে না, এটা আমি ডিটেলস ভাবে বুঝিয়ে দিলাম। বুঝতে পেরেছেন? ওকে, ক্লিয়ার। নাফি ইজ ক্লিয়ার। ওকে, এটা অতভাবে বোঝানোর দরকার ছিল না, তাও আপনাকে সুন্দর মতো ক্লাস করার কথা আমি বলিনি। ক্লাস অবশ্যই করবেন। নলেজ ইজ পাওয়ার। জানা থাকলে কোনোদিন কিছু যায় না। আশা করি বুঝতে পেরেছেন। ফারিয়া সুলতানা, জানতে কোনোদিন সমস্যা নেই। লিঙ্কডইন অ্যাকাউন্ট নিয়ে পরে কথা বলি। এখন নেক্সট আমরা একটু আসি, যেটা আমি আপনাদের প্রথম দিকে একটু জিজ্ঞেস করেছিলাম। তো আপনারা একটু ডিটেলস জানতে ইচ্ছুক, তাই আমরা আর কি আজকে ওয়েবসাইট থেকে ডাটা ডিরাইভ করার আগে ওয়েবসাইটটা কি এটা একটু বুঝে নেই, না হলে দ্রুত ক্লাস শেষ হয়ে যাবে। আমরা একটু বুঝে নেই ওয়েবসাইটটা কিভাবে আর কি দাঁড় করানো হয়। যারা এসএসসি এইচএসসি পাশ করেছেন, তাদের একটা সাবজেক্ট থাকে আইটি। তো আইটি সাবজেক্টে নর্মালি এগুলো শেখানো হয়। তো আমি এটা একবার যত দ্রুত পারা যায় এটা আমি চলে আসার চেষ্টা করব। আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন? এটা একটা নোটপ্যাড প্লাস প্লাস। এটা আরেকটা একটা সফটওয়্যার, নোটপ্যাড প্লাস প্লাস। তো আমি এখানে একটা ট্যাগ দেখছি। যখন কোনো একটা, এটাকে বলে ট্যাগ। আমি জাস্ট বেশি কিছু লিখবো না, আপনাদের দুই একটা জিনিস বুঝাবো। স্ক্রিন দেখা যাচ্ছে না। আপনি মোবাইলে, তো মোবাইলে থাকলে একটু কষ্ট হবে। আমি এর বেশি তো বড় করতে পারবো না। ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে না। পিসিতে, পিসিতে আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? দাঁড়ান, যদি স্ক্রিন না দেখতে পারেন, আমি আবার দিয়েছি। স্ক্রিন কি এখনো দেখা যাচ্ছে না? ওকে, তো আমি যেটা বললাম, যে আমরা যখন একটা ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইট যখন শুরু হয়, তখন এরকম দিয়ে শুরু হয়, ডক টাইপ এইচটিএমএল, এগুলা বলা হয় ট্যাগ। এবং ট্যাগ যখন শুরু করে, এবং ট্যাগ শুরু হয় এবং ট্যাগ শেষ হয়, এগুলোকে ট্যাগ বলে। সবকিছু যেমন নাম আছে, যেমন আমার নাম সুদীপ সরকার, আপনাদের টিচার, সেরকম সবারই এগুলোর একটা নাম হলো ট্যাগ। আমরা তো জানি যে ওয়েবসাইটের এইচটিএমএল, ওয়েবসাইট হলো এইচটিএমএল একটা ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে আর কি চালানো হয়। তো এগুলা হলো এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ। তো এইচটিএমএল
দিয়ে শুরু হয় এবং এটা দিয়ে শেষ হয়। কিভাবে বুঝলাম শেষ হচ্ছে? না লিজা আপু, এটা আপনার দরকার নেই। আমি জাস্ট এখানে কি এগুলো আপনাদের, এটা আপনার বুঝে, এটা আপনার ইয়ে করা দরকার নেই। আপনি নোটপ্যাড প্লাস প্লাস যে কোনো থেকেই ডাউনলোড করতে পারেন, এটা আপনার দরকার নেই। এটা যদি আমি নর্মাল নোটপ্যাড থেকেও দেখাতে পারি, নোটপ্যাড প্লাস প্লাসে একটু সুন্দর দেখতে লাগে তাই আমি ডাউনলোড করে দিছি। নর্মাল ভাবেও দেখা যায়, আমি জাস্ট একটু দেখাচ্ছি। এটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং না, এটা ল্যাঙ্গুয়েজ অত বড় প্রোগ্রামিং না। আমরা যে কোনো ওয়েবসাইট যে যাচ্ছি, সব ওয়েবসাইটে এটাই ইউজ করা হয়। এটা অত বড় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, নর্মাল ল্যাঙ্গুয়েজ। তো আমি এটা বোঝানোর জন্য না, আমরা আজকে একটা কাজ করতে যাচ্ছি, কি কাজ হচ্ছে সেটা দেখানোর জন্য আমি দ্রুত একটু দেখা দিতে চাচ্ছিলাম। আমি তাহলে আগাই নাফিস, নাসিফ। ওকে, এইচটিএমএল শুরু হয় এটা দিয়ে এবং শেষ হবে কেমনে বুঝলাম, এটা দিয়ে। ওকে, তো যখন আমরা একটা পেজে ঢুকবো, তো বুঝলাম কি এইচটিএমএল দিয়ে শুরু আর এইচটিএমএল দিয়ে শেষ। আমরা যে কোনো একটা পেজে ঢুকি, এখানেও ঢুকি। না এত কিছু দেখানোর দরকার নেই আপাতত, একটু পরে আর কি বুঝবো। আমার নোটপ্যাডটা কই, নোটপ্যাড। এবং আমরা যে লিখবো, বেশিরভাগই লেখা হয় বডিতে। আমি দুটা ট্যাগ বাদ দিয়েছি, এখানে হেড ট্যাগ আর লিঙ্ক ট্যাগ বাদ দিয়েছি, আপাতত আপনাদের দরকার নেই। তো বডি ট্যাগ আছে, তো বডি ট্যাগের মধ্যে সবকিছু লেখা হয়। আশা করি বুঝতে পেরেছি। এখানে বডি শুরু হলো, বডি শেষ হলো। তো বডি ট্যাগের মধ্যে একটা ট্যাগ আমরা ইউজ করা হয়, সেটা হলো টেবিল, যেটা আজকে আপনাদের ক্লাসের মেইন জিনিস। আমরা যে শিট করেছি না, শিট গুলো কিন্তু আমরা টেবিল দিয়ে কিন্তু ওই যে শিট বানিয়েছি। আমরা যে ক্লিক করে নেই, আমরা কিন্তু ভিতরে কিন্তু একটা করে টেবিল নেওয়া হয়, টেবিল দিয়ে পরে শিট করা হয়। তো আমরা যে আজকে যেগুলো কাজ করব, এগুলো কিন্তু টেবিল দিয়ে আমরা ক্লিক করব, কিন্তু আমরা কিন্তু ইনডাইরেক্টলি ভাবে টেবিল সিলেক্ট করব। আমি কি বুঝাতে পেরেছি? আমার যে স্টুডেন্ট আছে, আমি কি বুঝাতে পেরেছি? ওকে, তাই আমরা যে এখন যে টুলটা ইউজ করব, সেটা দিয়ে আমরা টেবিল সিলেক্ট করব। হ্যাঁ, এখন আমরা প্র্যাকটিক্যালি বুঝবো। আবার একটু বলেন। আমরা যে এখন যে টুলটা ইউজ করব, এই টুল দিয়ে আমরা টেবিল সিলেক্ট করব। এজন্য আমরা এই টুলটা, যে টুলটা এখন ইউজ করব, এটা দিয়ে আমরা টেবিল সিলেক্ট করব। এইটুকু আপনি আপাতত ধরে নেন যে বডির মধ্যে টেবিল থাকে। আমরা এই টুল দিয়ে যে কোনো টেবিল সিলেক্ট করার জন্য এই টুলটা ইউজ করে থাকি। সজীব ভাইয়া, সজীব আহমেদ ভাইয়া, এতটুকু আর কি আপাতত ধরে নেন, তাহলে আপনি এই টুলটা সর্বোচ্চ ইউজ করতে পারবেন। এতটুকুর জন্য এতটুকু ধরে আমি এই স্ট্রাকচারটা বুঝালাম। আমি চাই যে আপনারা যেটা ইউজ করেন, সেটা যাতে সর্বোচ্চ ইউজ করতে পারেন, জাস্ট এইটুকুর জন্য। আমি জাস্ট দেখিয়ে দিয়ে চলে গেলেই পারতাম, কিন্তু আর কি সর্বোচ্চটা যাতে ইউজ করতে পারেন, এজন্য ডিটেলস ভাবে বুঝালাম। তো আমরা এক্সটেনশনটা ডাউনলোড করব। এক্সটেনশনটা ডাউনলোড করার জন্য সর্বপ্রথম ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে, এক্সটেনশন লিখে সার্চ দিব। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন লিখে সার্চ দিব। সার্চ দিয়ে দেখবেন প্রথম দিকে কিন্তু আসছে, লিখে সার্চ দিলাম। দেখুন এরকম একটা ছবি দিয়েছে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এবং এখানে লেখা আছে অ্যাড টু ক্লোম। এখানে ক্লিক করব, ক্লিক করে অ্যাড টু এক্সটেনশন, অ্যাড এক্সটেনশন। আপনারা যদি দেখেন এখানে একটা অপশন এসেছে, এটা কেটে দিন। এখন আপনারা কি সময় ডান দিকের উপরে
এই অংশটা দেখতে পাচ্ছেন সবাই? দেখুন আমি এখানে কার্সরটা নিলে এক্সটেনশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব, ক্লিক করে ম্যানেজ এক্সটেনশন আছে, এখানে ক্লিক করব। এখানে আমার কি কি এক্সটেনশন আছে এটা আমি দেখতে পাচ্ছি। দেখবো যে আমার এই যে স্ক্র্যাপ ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যে মাত্র ইনস্টল দিয়েছি না, এটা অন আছে নাকি অফ আছে। দেখতে পাচ্ছি যে এটা অন আছে, তার মানে আমার এটা কাজ করছে। এরপরে আমি আবার এখানে ক্লিক করব, এই যে এই জায়গায় ক্লিক করে এটা আমি পিন করব। এই যে দেখুন এখানে যে ক্লিক আছে না, এটা আমি পিন করে দিব। তাহলে দেখুন এই জায়গায় চলে আসছে না, আশা করি সবাই বুঝতে পেরেছি। এটা যদি আবার ক্লিক করি দেখেন চলে যাবে। তো আমি চাচ্ছি এটা সামনে আসুক, এজন্য আমি পিন করে রেখেছি। এটুকু কি সবাই বুঝতে পেরেছে? ওকে, তো আমার অর্ধেক কাজ শেষ। এখন আমি গুগলে যাব। তো আমি কি বললাম, এই টুলটা দিয়ে আমি যে কোনো টেবিল সিলেক্ট করতে পারবো, আগে থেকেই বললাম। এস এম ফয়সাল আমিন বলছেন এগেইন, এটা এগেইন দেখানোর কিছু নেই। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে সার্চ দিব, সার্চ দিয়ে ওয়েব স্টোরে যাব, ওয়েব স্টোরে গিয়ে এখানে অ্যাড টু ক্লোন লেখা থাকবে, অ্যাড টু ক্লোমে ক্লিক করব, তাহলে আমার এখানে ইনস্টল হয়ে যাবে। ম্যানেজ এক্সটেনশন গিয়ে দেখবো যে ইনস্টল হয়ে গিয়েছে। পরে এটা পিন করব, পিন করে এই উপরের দিকে আনবো। ফয়সাল আমিন, আমি কি বুঝাতে পেরেছি? আমি দ্বিতীয়বার বললাম, আবার যদি না বুঝতে পারেন ভিডিওটা দেখে নিয়েন। এখন এটা দিয়ে আমি কি করতে পারি, এটা দিয়ে আমি লিড জেনারেশনে কাজ করব। তো লিড জেনারেশন কাজ করার জন্য আমরা আপনাকে আপাতত একটা ওয়েবসাইটের নাম বলবো, ভবিষ্যতে আপনারা আরো ওয়েবসাইট ঢুকবেন। তো আমি আপনাকে একটা ওয়েবসাইটের নাম বলছি, সেটা হলো A to Z বুকমার্কিং। এখন এই ওয়েবসাইটের প্রাধান্যটা কি, আমি যদি লিখি A to Z বুকমার্কিং, আমি কি করেছি আমি আবার দেখাই, গুগলে গেলাম, গুগলে গিয়ে লিখলাম A to Z বুকমার্কিং। আশা করি দেখতে পেরেছি। তো তারপরে এখানে সাবমিট কোয়ালিটি আর্টিকেল, এখানে গিয়ে ক্লিক করলাম। মোহাম্মদ নুরুল ইসলাম, ভিডিও দেখে নিয়েন, অনেকক্ষণ ধরে বুঝাচ্ছি। তো এইখানে এই ওয়েবসাইটের বিশেষত্ব হলো, আমরা যদি পুরান অনেক পুরানো দিনে মানে 90 শতকের দিকে যাই, যখন কার্ড সিস্টেম চালু ছিল, তখন আপনি যদি দেখেন মানে কার্ড সিস্টেমে কথা বলা যেত, তখন দেখবেন যে একটা ফোন ডাইরেক্টরি পাওয়া যেত, যেখানে সবার ফোন নাম্বার থাকতো। যারা অনেক পুরানো বয়স্ক বা আমার বাবা যখন মানে ওই ইয়ে ছিল, যখন মোবাইল টোবাইল ছিল না, তখন গিয়ে আর কি ফোনে ইয়ে করে ওই কার্ডে দেওয়া যেত। তখন আমরা যদি এখানে যেতাম, তখন একটা দেখতাম বড় একটা বই আছে, যেখানে সবার নাম্বার টাম্বার সবকিছু থাকতো আর কি। বলতে পারেন এখানে আপনি খুঁজলে যে কারো নাম্বার খুঁজে পাওয়া যেত। বাংলাদেশের সবার নাম্বার ওই এক জায়গায় থাকতো। সেরকমই একটা সাইট হলো A to Z বুকমার্কিং। তো এখানে সবার নাম্বারই আছে, মোটামুটি সবার নাম্বার বলতে মোটামুটি কয়েকজনের নাম্বার এখানে দেওয়া আছে। আপনি দেখুন যে এখানে আহ, সবার নাম্বার না, মোটামুটি ওই যে গুগলে যেমন আছে সেরকম এখানে আছে। দেখুন আমরা যে ওই লিড জেনারেশনে গিয়ে যেমন খুঁজতাম, এখানে দেখেন ওয়েবসাইট আছে, এই ফোন নাম্বার আছে, ইমেল আছে, আর এই যে আপনার এখানে ফোন নাম্বার ইয়েটা নেই, ওয়েবসাইটটা নাই এখানে, নট মেনশন। সবগুলা যে ওয়েবসাইট পাবে না, ওয়েবসাইটটা দেওয়া আছে, কিন্তু কিছু কিছু জিনিস নাই, কিন্তু অনেক কিছু জিনিসই আছে, আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু আমাদের যেটা দরকার ইমেল আর ফোন নাম্বার, এই দুটো কিন্তু আছে, আর ওয়েবসাইট কিন্তু কিন্তু আছে, লোকেশনটা জাস্ট নাই, কিন্তু বাকিগুলা কিন্তু আছে।
লোকেশনটা আমরা ওই ওয়েবসাইটে ঢুকি আমরা দেখতে পারবো, ওটা আমি পরে দেখাচ্ছি যদি না পাই। তো আমরা এখানে ক্যাটাগরি এটা সিলেক্ট করলাম, ধরেন আমি রিয়েল এস্টেট কনস্ট্রাকশনে গেলাম, যে কোনো ক্যাটাগরি নিতে পারেন, টেকনোলজি নিতে পারেন, হেলথ নিতে পারেন, যে কোনো একটা ক্যাটাগরি নেন, আমি রিয়েল এস্টেট নিলাম, ক্লোজ করে দিলাম। এরকম অ্যাড আসলে ক্লোজ করে দিবেন, এগুলো ওয়েবসাইট তো অ্যাড দিয়ে চলে, সুতরাং অ্যাড চলুক, সমস্যা নেই। তো তারপরে এখানে দিব, আবার এখানে ক্যাটাগরিটা আবার চয়েস করে দিই, দেখুন আমার, আমি একটু স্ক্রল ডাউন করি, এখানে 37টা এসেছে। আমার কিন্তু চিন্তা করতে হবে যে আমার ক্লায়েন্টটা কি চায়। আমার ক্লায়েন্ট মনে করুন আমার কাছে চেয়েছে রিয়েল স্টেট এন্ড রিয়েল স্টেট চেয়েছে, তো আমি এখানে রিয়েল স্টেট আগে দেই। মনে করেন রিয়েল স্টেট এজেন্ট চেয়েছে, তো আমি রিয়েল স্টেট দেই, এখান থেকে রিয়েল স্টেট এজেন্ট লিখি, আর এখানে ধরেন ইউনাইটেড স্টেটস দিই। তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দিয়ে সার্চ দিলাম, দেখি আমার কয়টা আসে। তো দেখলাম আমার 7টা আসছে, আর আসেনি। তো আমি ধরলাম আমার এই এই ওয়েবসাইটে 7টাই আছে, আরো আসতে পারতো, অন্য অন্য জায়গা থেকে হলে আরো আসতে পারতো বা আরো কম আসতে পারতো। ইউনাইটেড কিংডমে দেখি কয়টা আসে, এই যে একটা আসছে। ওইটাই আর কি, যে সব সময় যে সব জায়গা থেকে আসবে এমন না, ইউনাইটেড স্টেটস থেকেই নেই, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো আমি কি এতটুকু বুঝাতে পেরেছি যতটুকু এসেছি? এই ওয়েবসাইটটা কি 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 করে এতটুকু কি বুঝাতে পেরেছি? এখন আমাদের টুলের কাজ আছে। এই যে আমার যে টুলটা আছে, এখানে আমি ক্লিক করব, এরকম আসলে আমি যে এখানে কিরে দিলাম, এই টুলটা আসছে। টুলটা এসে সর্বপ্রথম কি করব, এই দেখুন বেস্ট রিয়েল এজেন্ট, এখানে কিন্তু এটা লেখা আছে, কিন্তু এখানে দেখেন অ্যাডভার্টাইজেন্ট মার্কেটিং, দুটা কি সেম এসেছে? আপনারা আমাকে একটু বলুন, যারা যারা চ্যাটে আছে আমাকে একটু বলুন যে এইটাই লেখা কি সেম? তার মানে আমি যে ডাটা চাচ্ছি এই ডাটা আর এই ডাটা সেম না। তো আমি একটু নিচে আসি, দেখুন এই ডাটা কি সেম মনে হচ্ছে না? এই ডাটা কিন্তু সেম। তার মানে আমি ক্লিক করতে ও এই টেবিলটা নিয়েছে। আমি এতক্ষণ ধরে টেবিলটা কেন বুঝালাম, আমি কি বুঝাতে পেরেছি যে আসলে টেবিলটা কেন বুঝালাম? যে ও কিন্তু এই টেবিলটা নিয়েছে, দেখুন এখানে কিন্তু ডাক দিয়েছে যে এই টেবিলটাও নিয়েছে। তাহলে এখন আমি কি করব, আমি চাচ্ছি যে ও এই টেবিলটা নিক। তাহলে দেখুন এখানে ক্লিক করে এখানে কিন্তু লেখা আছে ট্রাই অ্যানাদার টেবিল। তো এখানে ক্লিক করলাম, এখানে দেখেন ওই পুরা জিনিস নিয়েছে। আরেকটা ক্লিক করলাম, এখন দেখেন ও এইদিকে এই বর্ডারটা নিয়েছে, দেখুন এখন। এখন দেখেন ও এই জায়গাটা দেখেন, আমি একটু এদিকে যাই, এই যে টাইটেল, এই টাইটেল মিলেছে। যে পর্যন্ত আমার এই টেবিলটা চয়েস না হচ্ছে সে পর্যন্ত আমার ইয়ে এটা করতে হবে। তো আপনি যদি এইচটিএমএল সম্পর্কে একটু না জানেন, আপনি কিন্তু খুঁজতে থাকবেন ডাটা, কিন্তু খুঁজে পাবেন না। এজন্য আপনাদের একটু বেসিকটা একটু দরকার। এজন্য আমি প্রথমে বুঝালাম, আশা করি এখন বুঝতে পেরেছেন প্রথমে হাবিজাবি কেন শিখালাম। তো প্রথম এখন তার মানে সবগুলা ডাটা কিন্তু সে নিয়েছে। এখন আমি, আব্দুল আজিজ বলেছে যে বুঝতে পারিনি, এখানে না বুঝার, টেবিল কোথা থেকে নিলেন, টেবিলের কথা কোথা থেকে নিলেন? আখতারুজ্জামান টেবিল কোথা থেকে নিলেন? এখানে পুরো ওয়েবসাইটটা
টেবিলের মধ্যে লেখা আছে, এটা একটা টেবিল, এটা একটা টেবিল, এটা একটা টেবিল, টেবিল দিয়ে আপনার বানানো হয়েছে এটা। এখন আমি ওয়েবসাইটটার বুঝতে পারে নাই, তাহলে আমাকে আবার রিফ্রেশ দিয়ে আবার বুঝিয়ে দিচ্ছি। আননেসেসারি বললে হবে না, কারো কোশ্চেন আননেসেসারি আমি নিতে পারবো না, পরে আমাকে আবার জিজ্ঞেস করবে। এই যে আবার এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারে ক্লিক করলাম, যারা আর কি বুঝতে বেশি বুঝেন না তারা শুধু এভাবে করবেন, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারে ক্লিক করবেন, ডাটা স্ক্রেপারে ক্লিক করে এই যে দেখবেন যে এইটা আর এইটা লেখা সেম হয়েছে নাকি। যারা আর কি বেশি বুঝতে পারেন না, এই দুটা লেখা দেখবেন সেম হয়েছে নাকি। এই ট্রাই অ্যানাদার টেবিল যে লেখা আছে, আমার এই কার্সরটা দেখুন, এই ট্রাই অ্যানাদার টেবিলে ততবার ক্লিক করবেন যতবার এইটার এই লেখা সেম না হবে। এই যে ক্লিক করেছি, এই লেখা সেম না, আবার ক্লিক করেছি, এই লেখা সেম। আশা করি যারা বুঝতে পারেননি তারা বুঝতে পেরেছেন। এর থেকে আমাকে, এর থেকে আমার সোজা উপায় নেই বুঝানোর। এই যে বেস্ট রিয়েল এজেন্ট, বেস্ট রিয়েল এজেন্ট, এই যে দেখুন এখানে লাল বর্ডার হয়েছে, এই যে লাল বর্ডার হয়েছে, আমি বুঝেছি যে এইটা এই টেবিলটা সিলেক্ট হয়েছে। আমি কি এতটুকু বুঝাতে পেরেছি? আশিকুজ্জামান, আবিদুল আজিজ, ঠিক আছে, এতটুকু যদি বুঝতে পারেন আমাদের কাজ শেষ। এখানে ইনফাইনাইট স্ক্রলে ক্লিক করব, ইনফাইনাইট স্ক্রলে ক্লিক করতে দেখেন স্টার্ট ক্রলিং এর মতো লেখা আসছে, পরে স্টার্ট ক্রলিং ক্লিক করব, ও সব ডাটা নিয়ে নিয়েছে। স্যার ডাটা স্ক্র্যাপারে ফুল স্ক্রিন করে দেখান। এটা ফুল স্ক্রিন করব, ফুল স্ক্রিন করলে কিছুই দেখতে পারবেন না। এটা আমি একটু পরে ফুল স্ক্রিন করছি, একটু পরে ফুল স্ক্রিন করছি। লাভলো, ফুল স্ক্রিন একটু পরে করছি। তো আমি তো স্টার্ট কলিং দিয়েছি, এগুলো ডাটা কিন্তু সে নিয়ে নিয়েছে। এখন সিএসভি ফাইল আর এক্সএলএস ফাইল দুটোই ক্লিক করি। দুটো ক্লিক করে আগেগুলো আমি ডিলিট করে দিই, না হলে অনেকগুলো আগের ফাইল গুলো আছে ওগুলা ডিলিট করে নেই, না হলে কনফিউশন হচ্ছে আমার। তো আমরা এই দুটো ফাইল পেয়েছি, রিনেম করে নেই। অলরেডি আছে, ঠিক আছে, থাক, এই দুটোই আছে। তো আমরা জানি যে এই দুটো ফাইল আমার ডাউনলোডস ফাইলে এই দুটো আছে। কেউ যদি খুঁজে না পান এটা আমি দেখিয়ে দিই আবার। এই যে এখানে ক্লিক করব, এক্সটেনশনের পাশে এই যে ডাউনলোডস ফাইল আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই কিন্তু আমার এই দুটো ফাইল কিন্তু পাওয়া যাবে। তো এই দুটো ফাইল তো জানলাম কোন জায়গায় আছে। হ্যাঁ, এটা ইম্পোর্ট করব এখন আমি, এই ফাইলগুলো ইম্পোর্ট করব কোন জায়গায় আছে দেখাই দিলাম। এখন আমি নেক্সট, এখানে এখান থেকে আমি গুগল শিটসে যাব। গুগল শিটসে কম বেশি সবাই জানেন। এখানে ক্লিক করে এই নয়টা স্টাডি ক্লিক করে ড্রপ ডাউন করে গুগল শিটসে যাব। শিটস থেকে এখানে নেই, ব্ল্যাঙ্ক শিটসে যাব। তারপরে ফাইল অপশনে ক্লিক করব, ইম্পোর্টে ক্লিক করব, আপলোডে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করব। ডাউনলোডসে পেয়েছিলাম, ডাউনলোডসে যাব। দুইটা ফাইলের একটা ফাইল নিলেই হয়। আমার পার্সোনাল পছন্দ হলো যেটা বেশি বড় সেটা পছন্দ। আপনি এটা নিলেও কোনো সমস্যা নাই, যেটা খুশি সেটা দিবেন। এটা একটু কম্প্রেস ফাইল, এটা একটু বড় ফাইল, এছাড়া কোনো পার্থক্য নেই।
এখানে বলেছে যে কি করবেন। আমি বলেছি আমার এই ফাইলটাকে এই এই ফাইলটাকে রিপ্লেস করতে, এই জন্য আমি রিপ্লেস স্প্রেডশিট দিয়েছি। পরে ইম্পোর্ট ডাটা, এখন বলেছি মাল্টিপল সোর্স থেকে কম্পাইল করার সময় কলাম যদি না মিলে আপনি অলওয়েজ, যেটা বললাম টেবিলটা, ওই যে যেটা বললাম, এখানে ক্লিক করে যে পর্যন্ত আপনার কলাম না মিলবে ট্রাই অ্যানাদার টেবিল দিবেন। যখন আপনার কলাম মিলে যাবে তখন ওটা বাদ দিয়ে দিবেন। ওকে, আশিকুজ্জামান, আপনার কোশ্চেনের আনসার পেয়েছেন। এটা কিন্তু তখনই ইউজ হবে A to Z বুক মার্কিং টাইপের ওয়েবসাইটে, যেখানে এক টেবিলের মধ্যে সবগুলো আছে। এটা কিন্তু টেবিল সিলেক্ট করার জন্য, কিন্তু এই জন্য আমি এত কিছু বুঝালাম। এত কিছু বুঝানোর আমার দরকার ছিল না। আমি বুঝিয়ে দিয়েছি যে কেন, কখন, কোন জায়গায় ইউজ করব। ইউনাইটেড স্টেটস নিয়েছিলাম না, ইউনাইটেড স্টেটস আমেরিকা। এই যে 7টা না 32টা রিয়েল স্টেটস এজেন্ট। দেখুন এইটা কিন্তু সব একসাথে আছে, এই জিনিসগুলো সব একসাথে আছে। এজন্য কিন্তু আমি ওই টুলটা ইউজ করেছি, এই যে স্টেপার। ঠিক আছে, আমি এক জিনিস বারবার দেখাচ্ছি, বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নেন। এক জিনিস বারবার দেখাচ্ছি জাস্ট এই কারণে, আপনি যদি ভবিষ্যতে আরো কোনো ওয়েবসাইট পান যেখানে এক জায়গায় সব আছে, এই টুল দিয়ে এক জায়গার জিনিস আপনি স্ক্র্যাপ করে নিতে পারবেন। এখন পরে হলো আমার এইটা, এইটা আর এই দুইটা আমার দরকার নেই। থাম্বনেইল, স্যার আমি যদি এমন খুঁজি সমস্যা, আমি বুঝিনি আপনার কথা। তো তারপরে আমি এখান থেকে ডিলেট কলাম ডিলেট করে দিলাম। আপনার যেখানে খুশি, আমি তো বললাম আপনাকে, আপনি এখান থেকে যে কোনো জায়গায় খুঁজতে পারেন। কাতারে খুঁজেন, রাশিয়া খুঁজেন, সমস্যা নাই তো। এখানে আসে নাই, যে কোনো একটা খুঁজেন। ইন্ডিয়া খুঁজে দেখি, ইন্ডিয়াতে কিছু না কিছু থাকবে। খুঁজে দেখবেন যেটাতে আপনি পান। সবগুলাতে আছে এমনও নাই, ইউনাইটেড স্টেটসে বেশি আছে, আবার সবগুলাতেও নাই। 16টা লিস্টিং আছে। জি, আমি তো ওইটাই দেখাচ্ছিলাম। আবু আজিজ আমাকে একটু অন্য কথা জিজ্ঞেস করলো, ওইদিকে চলে গেলাম। তো যেটা ইয়ে করলাম, এখান থেকে আমি ডিলেট কলামে গেলাম। ও ডিলেট কলাম কেন, আবার এখানে আসি, ডিস্ট্রাক্ট হয়ে গেছিলাম। A আর B কলাম ডিলেট করে দিব। কি জন্য ডিলেট করবো, কারণ এই থাম্ব আর সোর্স, এই সোর্স দুটা কিন্তু আমার দরকার নেই। আমার এই যে রিয়েল এস্টেটের টাইটেল, A আর B এর মাঝখানে ক্লিক করলে বড় হয়ে যাবে, আশা করি সবাই এতদিনে জানেন। এন্ট্রি টাইটেল থেকে এই যে নেম লিখে দিই, বা রিয়েল স্টেট নেম, যেটাই খুশি। সাবমিটেড বাই, এই পোর্শনটা আমার দরকার নেই, ডিলিট করে দিই। এটাও আমার দরকার নেই, ডিলিট করে দিই। এটা আমার দরকার নেই, ডিলিট করে দিই। এটা আমার দরকার নেই, ডিলিট করে দিই। এই 3টা 4টা 5টা, এই কয়টা আমার দরকার নেই, B2F ডিলিট করে দিই। দরকার কোনগুলো? কেমনে বুঝলাম দরকার নেই? ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি।
সাবমিটেড বাই, এই সাবমিটেড বাই আবুল আব্দুল আজিজ, সাবমিটেড বাই দিয়ে আপনি কি করবেন? এটা দিয়ে আপনি কি করবেন? এই রেফারেন্স আইডি দিয়ে আপনার কোনো কাজ আছে? আমাদের দরকার হলো মোবাইল নাম্বার, লোকেশন, ইমেল নাম্বার, এগুলা বাদে সব ডিলেট। আবুল আজিজ, আপনার কথার আনসার পেয়েছেন? পরে ডিলিট করলাম জানি। রেফারেন্স ডিলেট, শেয়ার রেফারেন্স, ডিলিট সিলেক্টেড কলামস। ওকে, লোকেশনটা লাগবে, মোবাইল নাম্বার লাগবে, আর ইমেল নাম্বার লাগবে। বাকিগুলা ডিলেট। এটা হলো অ্যাড্রেস। এটাও ডিলেট। হাবিজাবি যা আছে সব ডিলেট। আমি কি এইটুকু বুঝাতে পেরেছি? এখন 5 নাম্বার কলামটা ডিলিট করে দেই। এই জায়গাটা বোল্ড, দেখুন আশা করি সব বোঝা গেছে। এভাবে করে আমরা ডাটাগুলা পেতে পারি। এই যে আমি এখন ইম্পোর্ট করব কিভাবে, ফাইলে গিয়ে ইম্পোর্টে ক্লিক করলে ইম্পোর্ট হয়ে যায়, জ্যাকসন কমস। দেখুন, ফাইলে গিয়ে ইম্পোর্ট করলে ইম্পোর্ট হয়ে যায়, এখানে ক্লিক করে আপলোড করে ইম্পোর্ট করলে ইম্পোর্ট হয়ে যায়। এই গেল আপনার কাজ। পরে শেয়ারে যাবেন, একটা নাম চেয়েছে, নাম দিলে নাম দিবেন। আমি নাম দেই নেই, নাম দিয়ে চলে নাম দিয়ে দিবেন। এই যে এখানে গিয়ে প্রথমে নাম দিয়ে দিবেন। কয়টা লিড পেলাম? 8 লিডস অফ রিয়েল স্টেট এজেন্ট ইন ফ্রম ইউনাইটেড স্টেটস। না, আপনাকে তো বলে নাই যে কোন অ্যাড্রেস থেকে নিতে বলবে, আমরা তো আর বায়ারকে আমার সোর্স বলবো না, রেফারেন্স লাগবে না। তারপরে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, আমি আবারও বলছি শেয়ারে যাবেন, এই যে এখানে শেয়ারে যাবেন, রেস্ট্রিক্টেড থেকে চেঞ্জ করে এনিওয়ান উইথ দ্য লিঙ্কে যাবেন। তারপরে আমি যখন, এই যে আপনাদের হোমওয়ার্ক থাকবে যে 10টা বের করে দিবেন, 10 যে কোনো জায়গা থেকে। লোকেশনও আমি দিলাম না, আপনার ক্যাটেগরিও দিলাম না, ক্যাটেগরি মানে রিয়েল এস্টেট এজেন্ট আমি বের করেছি, ক্যাটেগরিও দিলাম না, লোকেশনও দিলাম না। যে কোনো 10টা লিঙ্ক, 10টা ইমেল, মোবাইল, এই দুটো আপনি বের করে দিবেন। ইমেল, মোবাইল অ্যাড্রেস, এটা হলো আপনাদের হোমওয়ার্ক। আমি কি বুঝতে পেরেছি? লোকেশন যে কোনো,
আপনারা কমপক্ষে 10টা লিড বের করবেন এই ওয়েবসাইট থেকে। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ইউজ করে 10টা লিড বের করবেন। মোবাইল, ইমেল অ্যাড্রেস। মার্সরেদা, মোবাইলে পারবো নাকি এটা আমি আপনি ভিডিওটা দেখলেই, এখন আমি এক্সপ্লেন করতে যাব না মোবাইলে পারবেন নাকি পারবেন না। আমি বারবার প্রথমেই শুরু করে বলছি মোবাইলে পারবেন না। এটা আমি ক্লাসটা শুরু করার আগেই বলছি মোবাইলে পারবেন না। আজকের ক্লাসটা পারবেন না, আগামী ক্লাস পারবেন না। এখন আরেকটা জিনিস আমি দেখাবো আপনাদের ক্লাসের মধ্যে নাই আর কি। তো রাশেদা, আই এম সরি রাশেদা, লিঙ্কডইন ছাড়া লিড জেনারেশনের কাজ অন্য কোথাও করা যায়? জি, আপনি যেখান থেকে পারেন লিড বের করতে পারবেন। আমি কিন্তু মোবাইলে যারা আছে তাদের কিন্তু অ্যাপোলোতে দেখিয়েছি। এখন আপনারা কি প্রশ্ন করবেন নাকি আমি অন্য কিছু দেখাবো? যদি দেখতে চান তাহলে প্রশ্ন নিব না, আর যদি বলেন যে প্রশ্ন করব তাহলে আপনাদের কোর্সের বাইরে কিছু দেখাবো, আপনাদের খুশি। যারা ক্লাসে আছেন তারা এই সুযোগটা পান। দেখতে চাইলে দেখবেন, না দেখলে আমি দেখাবো না। দাঁড়ান আমি একটু, কয়েকজন বলতেছে দেখান। জি দেখান। ঠিক আছে, সবাই বলছে দেখান, দেখবো, ঠিক আছে। এটা আপনাদের কোর্সের বহির্ভূত, আমি দেখাচ্ছি। সেটা হলো আপনারা কিন্তু এখান থেকে সব লিড পাবেন না। ফাতেমা আক্তার পরশু হবে না। এই ইয়ে দিয়ে জাস্ট এই ক্লাসই শেষ। যেটা দেখাবো সেটা এই ক্লাসই শেষ। তো আপনারা কিন্তু এখান থেকে সব লিড পাবেন না। তো আপনাদের কিন্তু সবচেয়ে বড় জায়গা হলো গুগল। গুগল থেকে কিন্তু সবকিছু পাবেন। তো গুগলে নেওয়ার জন্য সবচেয়ে বড় জায়গা তো জানেন কোন জায়গায়? সেটা হলো ম্যাপ। গুগল ম্যাপে যাওয়ার আগে প্রথমে সেটিংসে যাবেন। সেটিংসে কিভাবে যাওয়া লাগে সেটা তো জানেন। আপনার অ্যাড্রেস, আপনার লোকেশনটা চেঞ্জ করতে হবে। এখানে যাবেন, এখান থেকে মোর সেটিং যে অপশন আছে এখানে যাবেন। এখান থেকে আমার সেটিংসটা চেঞ্জ করতে হবে। আহ, আমার লোকেশনটা চেঞ্জ করতে হবে। এই যে এখান থেকে আদার সেটিংস যে অপশন আছে এখানে যাব। এখান থেকে ল্যাঙ্গুয়েজ আর রিজিয়ন এখানে যাব। এখান থেকে রিজিয়ন সেটিংস দেখুন কারেন্ট দেওয়া আছে, এখানে ক্লিক করব। এখান থেকে আপনার বায়ার যে দিয়েছে সেখানে আর কি যাব, ইউনাইটেড স্টেটস। এখানে গিয়ে কনফার্ম দিব। তাহলে এখন আমার যে গুগল, এখন গুগল কিন্তু ইউনাইটেড স্টেটস এর গুগল হয়ে গিয়েছে। দেখেন আওয়ার থার্ড পার্টি ক্লাইমেট অ্যাকশন। তো এখন আমি যাব ম্যাপে। তো ম্যাপে এখন যদি যাই, তাও ময়মনসিংহ দেখাচ্ছে স্যাডলি। ইনকগনিটোতে বেশি ভালো মতো বোঝা যেত, কিন্তু আমার ইউনাইটেড স্টেটস লাগবে। তো ইউনাইটেড স্টেটস এর হসপিটাল, ধরেন হসপিটালে লিড চেয়েছে। তো ধরি হসপিটালস নিয়ার ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া। দেখুন আমাকে কিন্তু অনেকগুলা লিড দিয়েছে। এখন এই যেগুলো আছে এগুলা কিন্তু ওইখান থেকে বেশি।
এখন এগুলা থেকে কিন্তু আমার একটা একটা করে লিড নেওয়া আর কি দরকার। আপনি যদি একটু খেয়াল করেন, এগুলা কিন্তু একটা টেবিলের মধ্যে আছে। ঠিক আছে, রিয়েল স্টেট এজেন্ট চাচ্ছেন, ঠিক আছে, রিয়েল স্টেট এজেন্ট। রিয়েল স্টেট এজেন্ট তো রিয়েল স্টেট এজেন্সি হবে। তখন হবে রিয়েল এস্টেট এজেন্সি হয়ে যাবে, কারণ আমরা তখন এজেন্সি খুঁজবো গুগল ম্যাপে। এজেন্ট খুঁজলে নাম খুঁজবো, কিন্তু আমরা যখন গুগল ম্যাপে খুঁজবো তখন আমরা এজেন্সি খুঁজবো। তো আমি যেটা বলতে চাচ্ছি, আপনি কি বুঝতে পেরেছেন? এটা কিন্তু একটা টেবিলের মধ্যে আছে না? আমি কি কি বোঝাতে চাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন, নাকি বুঝতে পারেননি? কেউ তো কিছু বলছে না। তো একটা টেবিলে থাকলে, আমি এতক্ষণ ধরে যে বললাম, একটা টেবিলে থাকলে আমরা কি করতে পারি? একটা টেবিলে থাকলে কিন্তু আমরা এই টুলটা ইউজ করতে পারি। নুসরাত জাহান আপু, যেটুকু আমরা দেখতে পাচ্ছি, আমরা ভিতরের ইয়েগুলা কিন্তু দেখতে পাবো না। ভিতরের গুলা আমাদের ক্লিক করে নিতে হবে, সেটা আপনিও বুঝতে পারছেন, আমরা বুঝতে পারছি। কিন্তু বাইরের টুকু যতটুকু আছে, নাম, রেটিং আর টাইটেল, এইটুকু তো আমরা নিতে পারবো। তো আমরা ইয়ে করি, আমরা যাই আবার এখানে। দেখতে পাচ্ছেন সবাই? তো আপনি দেখেন, আমি দিতেই তার সে কিন্তু এই টেবিলটা চয়েস করে নিয়েছে, কারণ সবচেয়ে বড় টেবিল এখানে এইটাই। দেখতে পাচ্ছেন সবাই? এখন আমি কি করব, ইনফিনিট স্ক্রল ক্লিক করব, ক্লিক করে স্টার্ট ক্রলিং দিয়ে দিব। এখন দেখেন ও আস্তে আস্তে নিচে নামছে। সজীব আহমেদ দেখান এগেইন, দেখানোর কি আছে? তাহলে আবার কেটে দিতে হবে। আপনারা ভিডিও দেখে নিলে বেটার হতো। এই যে, আপনি যদি কনসেপ্ট না বুঝেন সজীব আহমেদ, বুঝানো কঠিন। এখানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে আপনার ক্লিক করতে হবে। এই যে বললাম না, বুঝানো কঠিন। যে পর্যন্ত আপনার এটা ক্লিক না হবে সে পর্যন্ত আপনার এখানে আসতে হবে। যখন এটা যে এই টেবিলটা যখন লাল দাগ পড়বে, তখন বুঝবেন যে এটা আসছে। যে পর্যন্ত না আসবে ট্রাই অ্যানাদার টেবিলে ক্লিক করবেন। যদি না বুঝেন, এটা ইউজ করার দরকার নেই। এছাড়া আমি কিছু বুঝাতে পারবো না। আপনি দেখুন, যে যে পর্যন্ত লাল দাগটা এখানে না আসে ট্রাই অ্যানাদার টেবিল দিবেন। যে পর্যন্ত লাল দাগটা না আসে ট্রাই অ্যানাদার টেবিল দিবেন। আমি আবারও বলছি, যে পর্যন্ত লাল দাগটা না আসে না, সে পর্যন্ত না না আসে সে পর্যন্ত দিবেন। সজীব আহমেদ কি বুঝতে পেরেছেন? এখনো নিজে নিজে স্ক্রলিং করে আবার নিচ্ছে। ট্রাই এগেন। আর ট্রাই করা লাগবে না, আপনি ভিডিওটা দেখে নিন। জি আমি দেখাবো। নাসিফ, সেভ করবো কেমনে? আমি সেভ তো দেখাই নাই।
একবার দেখিয়েছি, দেখাতে গিয়েছি, আরেকজন বুঝতে পারেনি, তাকে আবার বুঝিয়েছি, যেভাবে আগেরবার সেভ করেছিলাম ওই একই ভাবে। দেখুন ওরা সব ইয়ে করেছে, যে দ্য ক্রল স্টপ, প্লিজ ডাউনলোড ডাটা অর কন্টিনিউ ক্রলিং। তার মানে আমার সবগুলা ইয়ে কমপ্লিট। তো আমি কি বললাম, একই রকম সিএসভি ফাইল বা এক্সসিবি ফাইল দুটেই ডাউনলোড করে নিব। দেখেন দুটি ডাউনলোড হয়ে গিয়েছে। একইভাবে আমি আবার এখানে যাব, গুগলে যাব, গুগলে যাই, এটা কাটবো না, এই পেজ কিন্তু কাটবো না, এই পেজ একবার চলে গেলে আমি কিন্তু পাবো না। কি দুইটা কেন? দুইটা না, আমি আবার দেখিয়েছি আরেকজনকে, দুইটা দেই নেই, এক জিনিস দুইবার করছি আরেকজনকে বোঝানোর জন্য। তৌফিকুর জামান নাকি তহিদুর জামান, এক জিনিস দুইবার করেছি আরেকজনকে বোঝানোর জন্য, নাহলে করতাম না। ডাউনলোড দুটা ফাইল কেন? দুটা ফাইল আমি বোঝানোর জন্য করেছি, একটা ফাইল করলেই হয়। নেট গেল গা। ভাই একটু, একটা জিনিস 10 বার করে বোঝাতে হয় বাল। আমার কারেন্ট গিয়েছে, নেটটা মাত্র আসছে, মানে জেনারেটরের কারণে নেট আসছে, কারেন্টটা গিয়েছে, মাত্র নেট আসছে। আবার কারেন্ট গেলে, জি নাসিফ, গুগলে অটো সেভ হয়ে যায়। আব্দুল আজিজ, আওয়াজ নাই, আমার নেট চলে গিয়েছে আবার। আমি 1 মিনিটের জন্য আবার চলে যাব হঠাৎ করে, কারণ কারেন্ট যখন আসবে তখন নেট আবার চলে যাবে। এজন্য প্যানিক হয়েন না, একটু ওয়েট করেন। আমি আবারও বলছি, প্যানিক হয়েন না, ওয়েট করেন। কারেন্ট আসলে আবার আমার নেটটা চলে যাবে, একটুক্ষণ পরে আমি আবার ফেরত আসবো যখন কারেন্ট আসবে। তো ফাইল অপশনে গেলাম, ফাইলটাকে ইম্পোর্ট করলাম, ব্রাউজ করলাম। দেখুন এই যে আমি যে দুটা ফাইল ডাউনলোড করেছি, এই দুটা ফাইলই আসছে। তো আমি যেটা বললাম আমার নিজের পার্সোনাল প্রিফারেন্স এটা, আপনি এটাও নিতে পারেন। এই যে তহিদুর জামান, আপনি এটা নিলেও যে সমস্যা যেটা হবে, এটা নিলেও সেটাই হবে। এই যে এটাই নিয়ে দেখাই, দুটো একই জিনিস, ইম্পোর্ট ডাটা। ওইটা একটু বড় ফাইল, এটা একটু ছোট ফাইল। এখন এখানে সবকিছু কি বুঝতে পেরেছেন? দেখেন আমি ছোট করে দেখাচ্ছি, যা যা আসছিল আমি এটা ছোট করে দেখাচ্ছি, কিছু আশা করি দেখতে পারবেন না। আপনি দেখুন সবগুলা ডাটা কিন্তু আসছে, দেখা যাচ্ছে। সবগুলা ডাটা আসছে, দেখতে পাচ্ছেন? কিন্তু এখানে কিন্তু কিছু কিছু ডাটা আসে নাই। কোনগুলা ডাটা আসেনি? যেগুলো এখানে লেখা নাই, যেমন ওয়েবসাইট লেখা নাই, ইমেল লেখা নাই, যেগুলো ডাটা লেখা নাই এগুলো কিন্তু আসে নাই। আশা করি বুঝতে পেরেছেন। সেগুলা ডাটা ম্যানুয়ালি নিতে হবে। নেম,
রেটিং দরকার নাই। আপনি রেটিং এর দরকার নাই। এই দুটা বাদ দিয়ে দিলাম। ক্যাটাগরি নিলাম। বাকি আমার কিছুই দরকার নেই, অ্যাড্রেসটা দরকার আছে। ওপেনিং আওয়ার্স দরকার নেই, এটুকু আমি বাদ দিয়ে দিলাম। ওপেনিং আওয়ার্স, ক্লোজিং আওয়ার্স আমার দরকার নাই, এটাও দরকার নেই। মোবাইল নাম্বার দেখি কয়টা পাওয়া গেছে। এখানে কিছু ওয়েবসাইট আছে, ওয়েবসাইট পেয়েছি। স্যার, এটা কি মোবাইলে করা যাবে? এনামুল ইসলাম, আপনি ফার্স্ট টাইম থেকে মনে হয় ক্লাসে ছিলেন না। আমি ক্লাসে এটা শুরু করার সময় আমি বলেছি, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার একটা এক্সটেনশন যেটা মোবাইলে ইনস্টল করা যাবে না। এটা আমি সবাইকে বুঝিয়ে তারপরে ক্লাসে আমি এন্টার করেছিলাম। রাশেদুল ইসলাম, যদি আপনি পারেন সবাইকে দেখিয়ে দিয়েন। আমি আপনাকে অন করে দেখিয়ে দিতে বলবো। তো এইগুলো ডিলিট করে দিলাম। আর অন্যান্য পেইড টুল আছে যেগুলো আর কি পারবেন, যেগুলো ওয়েবসাইট আমার চোখের সামনে আর কি দেখা যাচ্ছে, সেগুলো আর কি এসেছে। দেখুন, এই যে এখানে কিছু কিছু ওয়েবসাইটের ইয়ে দিয়ে দিয়েছে, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, এগুলো আর কি আসছে। যেগুলো আসে নাই সেগুলো আমার ম্যানুয়ালি ঢুকে ঢুকে করতে হবে। তো ওইটা আমি কালকে দেখাবো যে কিভাবে ঢুকে ঢুকে করা যায়, কারণ আজকে একটা জন্য বেশি হয়ে যাবে। যেমন মনে করেন এখানে ঢুকলাম, এই ওয়েবসাইটটা নিলাম, তারপরে ইমেল বের করব। তো ইমেল বের করাটা আমরা কালকে দেখাবো, ঠিক আছে? কিভাবে, আমরা তো আজকে স্ক্র্যাপিংটা দেখালাম, তো ইমেলটা বের করা আমি কালকে দেখাই, নাকি আজকে দেখতে চান? এই যে এখানে একটা ইমেল এখানেই আছে, ওয়েবসাইটে ঢুকে গেলে এখানের ইমেলটা এখানেই আছে। তো এখানে ইমেলটা এখানে নিয়ে নিলাম। আপাতত এভাবেই ইয়ে করুন। ইমেল, এভাবে করে ওয়েবসাইট থেকে খুঁজে আপনি বের করতে পারবেন। তো আরো ডিটেলসটা আমরা পরবর্তীতে ইমেলে আর কি ঢুকে ঢুকে বের করতে পারবো। এই যে ওয়েবসাইটের ইয়েটা, অ্যাড্রেস, যেগুলো আর কি এখানে নাই। তারপরে মোবাইল, কারণ সব তো এখানে দেখা যায় না। ক্যাটেগরি তো ওইটাই। আশা করি বুঝাতে পেরেছি। এবার এগুলা বাকিগুলো করা যায়।
হ্যাঁ হ্যাঁ, আমরা তো অ্যাপোলো থেকে নিতে, অ্যাপোলো থেকে তো নাসিব যারা মোবাইলে আছে তারা তো অ্যাপোলো থেকে নিতে পারবেনি। এটা হলো ফ্রি জায়গা যেখান থেকে একটা নেওয়া যায়, এটা আমি দেখালাম। অ্যাপোলো তো আছেই, কিন্তু এইটা আপনি এই জায়গা থেকে তো অ্যাপোলো নিতে পারবেন না। এটা হলো অন্য, এটা অন্য। আপনাদের আমি এক একটা টুল দেখাবো, এক একটা টুলের কাজ দেখাচ্ছি, and কোনটা কিভাবে করবেন সেটা তো আপনারা বুঝবেন। রো লাচেরি, এটাই, এটা ছিল। এটাও এটা নিয়ে নিয়েছে। দেখছেন, অ্যাড্রেস আমার আগে থেকে নিয়ে রেখেছি। তো আশা করি আমি বুঝাতে পেরেছি। যদি আজকের ক্লাস তো আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। আজকের ক্লাস এইটুকুই। আমি একটা বেশি আর কি জিনিস দেখিয়ে এলাম, যে কিভাবে আপনার ডাটা স্ক্র্যাপার করে জাস্ট একটা ওয়েবসাইটে একটা টেবিল চয়েস করে দেখাতে পারবে। আপনারা এই টুলটা ব্যবহার করে, হ্যাঁ, ইমেল কালেক্ট করা হার্ড, ইমেল কালেক্ট করাটাই হার্ড। লিড জেনারেশনের কাজটা একটু হার্ড, লিড জেনারেশনের কাজটাই হার্ড, একটু ইজি আবার হার্ড। তো আমরা আজকের জন্য ক্লাসটা এইটুকুই। এবং পরবর্তীতে আমরা আরেকটা টুলের কাজ শিখবো, আরেকটা এক্সটেনশনের কাজ শিখবো, সেটা হলো ওয়েব স্ক্র্যাপার। ওয়েব স্ক্র্যাপার দিয়ে কিভাবে ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করা যায়। আজকে শিখেছি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, পরের ক্লাসে আমরা শিখবো ওয়েব স্ক্র্যাপার। ওকে, ঠিক আছে, আমি তাহলে ডেস্কটপটা অফ করে দিই।